ভোজের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নারকেলের বরফি রেসিপি। এটা বানানো খুবই সহজ যদি উপকরণগুলির পরিমাপ সব ঠিকঠাক থাকে। যাই হোক, এখানে আমি ফ্রাই প্যানে একটু গাওয়া ঘি, গরম মশলা এবং তেজপাতার ফোড়ন দিয়ে নেব। ব্যাস, এর সঙ্গে আমি 1 বাটি মতন নারকেল দিয়েছি। এই নারকেলটাকে আমি পিস পিস করে কেটে মিক্সিতে ঘুরিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নারকেল কুড়েও দিতে পারেন। এখানে যে বাটিতে আমি নারকেল নিয়েছি সেই বাটিতেই মোটা দানার চিনি 1 বাটি নিয়েছি। এখানে আপনারা যে বাটিতে বা যে জায়গাতেই আপনারা মাপ নেবেন, নারকেল নেবেন, সেই বাটিতেই কিন্তু আপনারা চিনিটা নেবেন। এবার সরু দানার চিনি নিলে একটু বেশি নেবেন। আর এখানে আমি 1 কাপ মতন দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন, তবে দুধ দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। এখানে এই মিশ্রণটা খুবই হাতে ছিটকে পড়ার সম্ভাবনা থাকে, তাই আমার মতন একটা লিড নিয়ে যদি ঢালের মতন ব্যবহার করেন তাহলে কিছুটা বাঁচা যায়। বরফি জমানোর ক্ষেত্রে এই মিশ্রণটাকে কিন্তু অনবরত আপনাকে নাড়তে হবে, একদমই হাত বন্ধ রাখা যাবে না, তাহলে কিন্তু তলাতে আবার জমে যাবে। এরকম যখন আমার একটু গাঢ় হয়ে আসবে, বেশ গাঢ় হয়ে আসবে, মাঝে মাঝে আপনার খুন্তি দেখলেই অবশ্য আপনারা বুঝতে পারবেন, তখন আপনারা একটু গাওয়া ঘি দিয়ে এটাকে নাবিয়ে নেবেন। আর এখানে আমি আগে থেকেই প্লেটের মধ্যে গাওয়া ঘি দিয়ে রেখেছিলাম। এবার এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, গরম অবস্থাতেই খুব তাড়াতাড়ি এটাকে চেপে বসিয়ে দিতে হবে, না হলে কিন্তু এটা জমে যাবে। তাই এখানে আমার শাশুড়ি মা আমাকে একটু হেল্প করে দিচ্ছেন, এটাকে একটু ফ্ল্যাট করে দিচ্ছেন। এবারে গরম অবস্থাতেই আমি যেরকম শেপে কাটবো সেরকমভাবে আমি কেটে নেব, না হলে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে, আর কিন্তু এরকমভাবে কেটে নেওয়া যাবে না। তাই আমি আমার পছন্দ মতন ডায়মন্ড শেপ দিলাম, আপনারা যে কোনো শেপ দিয়ে নেবেন। এবার ঠান্ডা হয়ে গেলে আমি এখানে আস্তে আস্তে বরফিগুলোকে তুলে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজে নারকেলের বরফি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে, লাইক করে অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।